আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের আজ ১ বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈর শাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এরপর ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে। জাতীয় ঐকমত্য কমিশন এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদের খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রামুতে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ ও থানা চত্বর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান। এ সময় রিক-এর মনিটরিং ও অপারেশন কর্মকর্তা মোহাম্মদ সালামতুল্লাহ খান, চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার কাজী হারুনুর রশিদ ও কক্সবাজার এরিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যটন উপশহর টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২৫টি সড়ক ও উপসড়কে সড়ক বাতি স্থাপন ও অকেজো বাতির মেরামত কাজ চলছে। ইতোমধ্যে প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ৩৪,৫০,০০০ টাকা ব্যয়ে টেকনাফ পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা জোরদার হবে। পেকুয়া থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুলিশের ওপেন হাউস ডে বিষয়ক মতবিনিময় সভা। গতকাল থানার সভাকক্ষে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে কাজ করা হবে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মুস্তফার সভাপতিত্বে এতে ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুজ্জামান, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় মাদক, ইফটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার অপরাধ সহ সমসাময়িক সামাজিক সমস্যা প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতার উপর জোর দেওয়া হয়। চকরিয়ায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় মোহাম্মদ আজাদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার রিংভং এলাকায় মহাসড়কে বসানো তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকের সহায়তায় পায়ুপথ থেকে ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। গ্রেফতার মোহাম্মদ আজাদ নোয়াখালীর সুধারাম উপজেলার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবারে আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 27 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 28 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 40 মিনিটে, চলবে রাত 10টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 23 মিনিটে, চলবে রাত 4টা 39 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 39 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 38 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।